এবং আমি এটাকে কাস্টমারও বলতে রাজি না। ব্যারাকপুর ভার্সেস শ্রীরামপুর, গঙ্গার ওপারের বদলে কিছু নৌকা এদিকেও আসুক, গতকালকের থেকে বেটার বিরিয়ানি বানাতে পারবো। মোটামুটি তাহলে এটা শ্রীরামপুরের অথেন্টিক বিরিয়ানি, শ্রীরামপুর স্টাইলে বলছো। তো যারা ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি খেয়েছে তাদের উদ্দেশ্যে একটু কিছু বল। ব্যারাকপুর ভার্সেস শ্রীরামপুর বলবো কিনা আমি জানি না। এটা দেখুন, আমরা ব্যারাকপুর থেকে বা ওদিক থেকে যারা দেখছেন, আমরা প্রচুরবার আপনাদের ওদিকে গেছি, বিরিয়ানি খেয়েছি। কেমন লেগেছে সেটা ক্যামেরায় বলছি না সব ক্ষেত্রে। মাঝে মাঝে আপনারাও একটু আসুন, গঙ্গার ওপারের বদলে কিছু নৌকা এদিকেও আসুক বিরিয়ানি খাওয়ার জন্য। সেটা আপনারা চাই। এটা শহরের কোনো কম্পিটিশন না, এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের নিজেদের সাথে নিজেদের কম্পিটিশন। আমরা কিভাবে গতকালকের থেকে বেটার বিরিয়ানি বানাতে পারবো। কি রইল স্টাইল, এটা প্রপার কলকাতাতে যে অথেন্টিক বিরিয়ানি হয় সেই বিরিয়ানিটাই করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে মাটনের সাইজ, কলকাতার যে মাটনের ইন জেনারেল যে মাটনের সাইজ গুলো হয় তার থেকে অনেকটা বড়। চিকেনেও আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজে যদি না চান তাহলে লেগ পিস পাবেন। আর চিকেনে একটা সমস্যা হয়, কাস্টমার গিয়ে লেগ পিস চায়, কিন্তু কাস্টমারকে ওই ব্রেস্ট পিস বা সলিড দেওয়া হয়, যেটা অনেক সময় কাস্টমার পছন্দ করে না। তো সেইটা না, 90% ওপর আমাদের লেগ পিস, সেটা নেওয়ার জন্য আমাদের একটু এক্সট্রা কষ্ট যাচ্ছে। সবাই লেগ পিস প্রেফার করে। দেখ, আমরা যখনই সব লেগ পিস চাইছি তখন কিন্তু মার্কেটে শুধু লেগ পিস নিতে গেলে কিলোর খরচা বেশি হয়, বাট আমরা সেটা পে করছি, সেখানে অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যে কাস্টমার যারা আসছেন, এবং আমি এটাকে কাস্টমারও বলতে রাজি না, আমি চাই যারা অতিথি আসছেন, যারা গেস্ট আসছেন, তারা যেন একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যান, সেইটারই চেষ্টা করা হচ্ছে।